السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال من كبر أو كما قال النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাই, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে 17 শ্রেণীর মানুষের আলোচনা শেষ করে দিব, সেই সাথে ফসলের ওসর নিয়ে শেষে 2-4 মিনিট কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কয়েক জমা থেকে আলোচনা করতেছিলাম, মুসলমান হয়েও 17 শ্রেণীর লোক যারা জান্নাতে যেতে পারবে না। তাদের 1 নম্বরে ছিল হারাম ভক্ষণকারী, 2 নম্বরে ছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 3 নম্বরে প্রতিবেশীকে কষ্ট দানকারী, 4 নম্বর মাতা পিতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষের বেশ ধারণকারিণী নারী, 5 নম্বর অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি, 6 নম্বর প্রতারণা দানকারী শাসক, 7 নম্বর অন্যের সম্পদ আত্মসাৎকারী, 8 নম্বর খোটা দানকারী অবাধ্য সন্তান ও মদ্যপানকারী, 9 নম্বর চগলখোর। এই মোটামুটি চলে গেছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি শেষ করা হবে ইনশাআল্লাহ। 10 নম্বরে অন্য পিতা কে নিজের পিতা দাবি করা। অন্য পিতাকে নিজের পিতা কেউ দাবি করে? অনেকেই করে। এটা জাহিলি যুগে ছিল। শ্বশুরকে পিতা বলা যাবে, তাতে সমস্যা নাই।
শ্বশুরকে বাবা ডাকা যাবে। সেজন্য পীর কেউ আব্বা বলা যাবে নাকি? ডাকে না মানুষ? পীরকেও আব্বা বলে সম্বোধন করে। যাই হোক, এই বিষয়টা যেহেতু আমাদের সমাজে তেমন নেই, এজন্য এটা জাস্ট জেনে রাখেন, অন্যের পিতাকে নিজের পিতা বলে সম্বোধন করা যাবে না। এরপরে 11 নম্বরে অহংকারী, গর্বকারী, অহংকারী। এই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিল উসজুদু লি আদম, সকল ফেরেশতারা আদমকে সিজদা করার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সিজদা করছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস অহংকার করছিল। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে একবারে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী করে লানত করে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে? আপনি আমি কিসের অহংকার করব? টাকা পয়সার অহংকার? আপনার আমার টাকা কি এই যে এফ রহমান একটা কি যেন নাম আছে না, সালমান এফ রহমান, 40,000 কোটি টাকার মালিক। কত টাকা? বিচারপতি আনিসুল হক আর সালমান এফ রহমান যখন পালাতে যাচ্ছে, এই বিচারপতি চিনতে পারছে সেনাবাহিনী। এখন সালমান এফ রহমান দাড়ি মসজিদে পোতে গালায় দিয়ে হিন্দু সেজে পার হতে হচ্ছে। আনিসুল হক বলছে যে স্যার শুধু আমাকে নিয়ে যাবেন, ওদের সালমান এফ রহমান ভাই যাচ্ছে, ওকে ধরেন। দেখেন এত টাকার মালিক, অথচ তার পক্ষে একটা আইনজীবী আদালতে দাঁড়া হয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে এই যে অহংকার দম্ভ করে পৃথিবীতে চলাফেরা কি হবে? আপনি শক্তির অহংকার দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তেই একটু নামাজের পর 2 বার, আসরের পর 2 বার আর মাগরিব পরে 1 বার টয়লেটে যাওয়ার ব্যবস্থা করে দেখ, আপনাকে ইশার পর আপনি উঠতে পারবেন না, স্যালাইন লাগাতে হবে। ঠিক কিনা? তাহলে অহংকার করা যাবে? অহংকার করতে পারবে না। আল কিবরিয়া ও হৃদয়, আল্লাহ তাআলা বলছেন অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদরকে নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে না। অহংকার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অহংকারে অনেক কথা আমরা বলে ফেলি। তোমার জন্য যা করেছি এই পৃথিবীতে আর তা কেউ করবে না, বলি কিনা আমরা? তুমি কি ঘোড়ার ডিম করেছো? শিক্ষার অহংকার, অর্থের অহংকার, ভাষার অহংকার, টাকার অহংকার, শক্তি সামর্থ্যের অহংকার। কোনো অহংকার কোনো মানুষের জন্য শোভা পায় না। এজন্য অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয় 3 ভাবে। কয় ভাবে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই সেটা তার নামে চালিয়ে দেওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই সেটা তার নামে করা, এবং রাসূলকে তার শানে মানে গালি দেয়া। এই 3টা কাজ করলে আল্লাহর নবীর সাথে নাফরমানি করা হয়, তাকে অপমান অপদস্থ করা হয়। এই কাজ থেকে বেঁচে থাকতে হবে কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই পৃথিবীতে অসংখ্যবার, কিছুদিন আগেও ফ্রান্স আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছিল কি করে নাই? আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার পরে খুব ভালো করে শোনেন, আমি বাংলাদেশে একটা জিনিস খেয়াল করি, শুধুমাত্র চরমোনাই, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী, এই 3টা ইসলামী দল ছাড়া এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে
যারা রাসূলকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আর কেউ কর্মসূচি দেয় না। আপনারা কি জানেন এটা? বাংলাদেশে আর কোনো দল নাই? তারা কি মিছিল মিটিং করে? তারা কি রাস্তায় নামে? ইসলামী দলগুলো ব্যতীত তারা কি রাস্তায় নামে ব্যানার ধরে ওই ফ্রান্সের প্রতিবাদ করা দেখছেন কখনো? তার মানে তাদেরকে সাই দেওয়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে কেউ যদি বাজে মন্তব্য করে আল্লাহর নবীকে নিয়ে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তাকে দেওয়া হবে না, তাকে হত্যা করতে হবে, এটাই ফরজ হয়ে যাবে তার উপরে। এজন্য আল্লাহর নবীকে গালি দেওয়া, তাহলে তিনটি কাজ করলে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়। একটা, আল্লাহর নবী বলে নাই, এমনি মন গড়া হাদিস বর্ণনা করে। মন গড়া হাদিস বর্ণনা করলে আল্লাহর নবীকে কি করা হয়? অবমাননা করা হয়। আল্লাহর নবী যা কিছু করে নাই সেইটা যদি আমরা করতে যাই, করি, তাহলে আল্লাহর নবীকে কি করা হয়? অবমাননা করা হয়। খুব মজার ব্যাপার, শয়তানও শিরিক করলে শয়তান তত অনুতপ্ত হয় না, আফসোস করে না। শিরিক যখন করে সে জানে একটা বান্দা যদি শিরিক করে তাহলে সে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা নিতে পারবে। কিন্তু এই লোকগুলো যখন বিদাত করে, বিদাত করলে লোক মানুষ আর তওবা করে না, করে নাকি? বরং সে বলে আমি তো সওয়াবের কাজই করছি, তওবা করবো কি জন্যে, ঠিক কিনা? এই যে কত যে জিলেপি খাই আমরা ইয়া নবী সালাম আলাইকা পরে, কত জিলেপি খাই, আল্লাহর নবীও করে না ওই পদ্ধতিতে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যে ইমাম আবু হানিফার অনুসারী আমরা, যার মাসলাক মাসাইল ফলো করে আমরা জীবনযাপন করছি, তিনিও কোনোদিন করে নাই। এখন আমরা নিজেরাও অনুতপ্ত হই না, বরং সেটার বিরুদ্ধে কথা বলতে গেলে ইমামের ওপর আঘাত আনার চেষ্টা করে। হ্যাঁ, আমরা তো সওয়াবের কাজে করছি, ভালো কাজে করছি। এইটা যদি রাসূল করে না থাকে, তুমি যদি রাসূলের নামে চালাই দাও, তাহলে রাসূলকে অবমাননা করা হয়ে যাবে। এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জন করা। আমি দুনিয়াতে এলেম অর্জন করব মানুষের সাথে বাহাস করার জন্য, অমুককে দেখাই দেব আমিও পারি, আমারও জ্ঞান আছে, এই ধরনের ভাজের কারণে কোনো জ্ঞান অর্জন করা জায়েজ নাই। কোনো মুসলমান যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য, দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, ভাই ভালো করে শোনেন, কি সমস্যা কি? ভাই আচ্ছা, ওরা সমাধান হবে, থামেন, সবই ঠিক আছে, শুধু লাগানোর কম বেশি হতে পারে, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, এদিকে খেয়াল করি আমরা। দুনিয়াবি উদ্দেশ্যে আমরা অনেক সময় একটা কথা বলেই ফেলি, যে ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো না, হাফেজি মাদ্রাসায় পড়াইলে জীবনে কি করে খাবে, দেখে শুনে ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করি, চাকরি বাকরি পাবে না, ভালো কিছু করতে পারবে না। স্কুল কলেজে পড়াবো, প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মোটামুটি করে খাওয়ার একটা পদ হবে। এই যে দুনিয়াবি উদ্দেশ্যে যদি কেউ এলেম অর্জন করে, আল্লাহ তাআলা ওই শ্রেণীর মুসলমানকে জান্নাতের গন্ধটাও নিতে দেবে না, সুঘ্রাণও পেতে দেবে না। এরপরে কারণে যে মহিলা তার স্বামীর কাছে তালাক চায়, কথায় কথায় বলে যে তুমি যদি আমাকে পছন্দ না করো তালাক দিয়ে দাও, তোমার সংসার ভালো লাগে না, বলে না অনেকেই? কিছু ঘটলেই, একটু ঝগড়া শুরু হইলেই তালাক চায়, একটু ঝগড়া শুরু হলে তালাক চায়। এই শ্রেণীর মহিলারা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর একটি বিষয় খুব ভালো করে শোনেন, খুব মনোযোগ দেন ভাই, এদিকে মনোযোগ দেন।
সেইটা হইতেছে চুলের মধ্যে দাড়ির মধ্যে কলপ করেন না আপনারা অনেকেই? এই কলপ করা জায়েজ নাই। এই কলপ যে করবে আল্লাহর জান্নাতে সুঘ্রাণও পাবে না। বিস্তারিতের দিকে সময় নেই, আজকে জন্য যাচ্ছি না। এরপরে রিয়াকারী, লৌকিকতা প্রদর্শনকারী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে। প্রথম নাম্বার ব্যক্তি হলো শহীদ। শহীদকে ডাকা হবে, দেখে জিজ্ঞাসা করা হবে, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরের মধ্যে রক্ত কেন? শরীরের মধ্যে আঘাতের চিহ্ন কেন? তোমার শরীর এত ক্ষত বিক্ষত কেন? শহীদ বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে লড়াই করেছি তোমার উদ্দেশ্যে, তোমাকে রাজি খুশি করার জন্য, আর অপরপক্ষ মুশরিক বেঈমানরা আমাকে আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, কখনো নয়। কেন? দুনিয়ার মধ্যে তুমি বীরত্ব দেখানোর উদ্দেশ্যে ময়দানে লাফ দিয়েছো, শত্রুর উপরে আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়েছো, যাতে তোমার আশেপাশের সাথীগণ, বন্ধুগণ, আত্মীয় স্বজন তোমাকে বীর উপাধি দেয়, তোমাকে সাহসী যোদ্ধা বলে, তোমাকে অনেক সাহসী যোদ্ধা উপাধি দিতে পারে। এমন একটা নিজের লৌকিকতা প্রদর্শনের জন্য তুমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো। অতএব আজকে তুমি জান্নাত যাবে না, তোমার জন্য ফয়সালা হয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে একজন কারি আলেমকে ডাকা হবে। আলেমকে বলবে, ও কারি সাহেব আলেম, দুনিয়ার মধ্যে তোমাকে এত মান মর্যাদা দিয়েছি, তুমি এত ইলম দিয়েছিস, এটা কি করেছো? কেন তুমি কারি হয়েছো? কেন তুমি আলেম হয়েছো? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমি আলেম হয়েছি, কারি হয়েছি মানুষদেরকে তোমার কোরআনটা সুন্দরভাবে প্রচার করার জন্য, মানুষের কাছে কোরআনটা সুন্দর সহিভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের কাছে সুন্দর সুললিত কণ্ঠে পড়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না, তুমি আলেম হয়েছো এই উদ্দেশ্য নিয়ে যে আমি আলেম হব, সমাজের মানুষ আমাকে হুজুর বলে ডাকবে, সমাজের মানুষ ঘোষণা দিবে হুজুরের কণ্ঠ অনেক ভালো, এই উদ্দেশ্য আমি কোরআন শিখেছি, এই উদ্দেশ্যে মাঠে ময়দানে কথা বলি, মানুষ বলবে এত সুন্দর কণ্ঠ, এত বড় আলেম, এই আলেম নাম যশ খ্যাতি নেওয়ার জন্য তুমি দুনিয়ার মধ্যে ইলম শিক্ষা করেছিলে, অতএব আজকে জান্নাত তোমার জন্য হবে না, যাও যাও জাহান্নামে তুমি চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আর একজন ব্যক্তিকে ডাকা হবে। সেই ব্যক্তি ছিল দানবীর। তাকে ডেকে বলবে, ও বান্দা, তোমাকে এত সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো তুমি দান করেছো কিসের জন্য? তখন দানবীর বলবে, রব্বুল আলামিন, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, কখনো নয়, তোমাকে হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পত্তির মালিক আমি বানাই দিয়েছিলাম। তুমি সমাজের মধ্যে জাকাতের সময় 100, 200, 250, 500 লুঙ্গি নিয়ে আসতা, শাড়ি নিয়ে আসতা, এরপরে কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসে মাইকিং করে করে মানুষকে লাইন ধরায়া তুমি জাকাতের টাকা, জাকাতের শাড়ি লুঙ্গি বন্টন করেছো, মানুষকে দান করেছো। মাহফিলে, মঞ্চে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ঘোষণা দিয়ে বলাইছো 1 লাখ টাকা অমুক ব্যক্তি দান করেছে। তুমি দান করেছো ঠিকই, কিন্তু তুমি তোমার নিজের যশ খ্যাতি কামাইয়ের উদ্দেশ্য দান করেছো। মানুষ জানে, বলতে পারে অমুক ব্যক্তি, অমুক গ্রামের অমুক ব্যক্তিটা অনেক বড় লোক, সে অনেক দানবীর, এই দানবীর উপাধি নেওয়ার জন্য তুমি দান করেছো। অতএব তোমার জন্য আজকে জান্নাত হবে না, তোমারও সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রিয়াকারী, লৌকিকতা প্রদর্শনকারী কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে এই ধরনের আমল তো কবুল হবেই না, বরঞ্চ যদি সে আল্লাহর পথে জিহাদও করে আর মনের মধ্যে এটা থাকে যে মানুষ আমাকে বাহবা দেবে, মানুষ আমাকে বীর বলবে, মুজাহিদ বলবে, আমাকে শহীদ বলবে, এরকম একটা ইচ্ছা আকাঙ্ক্ষা মনের ভিতরে যে জন্ম নেয়, তাহলে সে আল্লাহর পথে জীবন দিল, সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,
এরপরে ওয়ারিশকে বঞ্চিতকারী, ওয়ারিশকে বঞ্চিত করা বোঝেন? বোঝেন না? ওয়ারিশকে বঞ্চিত করে দেয়। হাজী সাহেব এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তি, সব কিছু তিনি ম্যানেজ করে নিয়েছে। এখন সামনে রমজানের দিকে উমরা অথবা হজের সময় হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়াইলেন, 2-4টা গরু জবাই করে। এরপরে ছেলেকেদেরকে ডাকলেন, মেয়েদেরকে ডাকলেন। তার 20-30 বিঘা সম্পত্তি, 10-15 বিঘার সম্পত্তি, যা সম্পত্তি ছিল 2 ছেলেকে ভাগ করে দিলেন। আর মেয়েদেরকে 20,000 টাকা করে দিয়ে বলতেছে, মা যাও, তোমাদেরকে আমি দোয়া করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এমন শয়তান আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে এমন শয়তান খুঁজে পাওয়া যায়? ছেলেদেরকে সমস্ত সম্পত্তি দিয়ে দেয়, আর মেয়েদেরকে 10,000-20,000 টাকা দিয়ে বলে, মা তোমাকে দোয়া করে দিলাম। ওরে শয়তান, দোয়া করে দেয়। তোমার এই তো দোয়া তো প্রয়োজন নেই। ওয়ারিশকে বঞ্চিত করায়। ফুপুর হক দিয়ে দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। আত্মীয় স্বজন যারাই সম্পদ থেকে পাবে তাদেরকে হক না দিয়ে মেরে খায়। বরঞ্চ আরো তাদের বিরুদ্ধে যেন, তার বিরুদ্ধে কেউ যেন অবস্থান করতে না পারে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা লাগায় লোক সেট করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হয় তাহলে এই শ্রেণীর মানুষগুলো আল্লাহ জান্নাতে যেতে পারবে? পারবে না। সম্মানিত হাজরিন,